আসসালামু আলাইকুম। কী অবস্থা বন্ধুরা, কেমন আছেন? আজকে অনেকদিন পরে নিজে হাতে রান্না করতেছি। আপনারা দেখেন, প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম, টমেটো কুচি করে স্লাইস করে নিলাম, কাঁচামরিচগুলো স্লাইস করে নিলাম, তারপরে আপনার চিংড়ি মাছগুলোরে ভালো করে ধুয়ে নিলাম, সাথে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিলাম, ধুয়ে নিলাম আগে ভালো করে, যেন ভালো আছে এগুলো না থাকে। কাঁচামরিচগুলো ধুয়ে নিলাম, পেঁয়াজগুলো সুন্দর করে স্লাইস করে নিলাম, টমেটোগুলো স্লাইস করে নিলাম খুব সুন্দর করে। তারপরে কী করলাম, চিংড়ি মাছগুলোরে হালকা হলুদ এমনকি লবণ দিয়ে মেখে নিলাম, মেখে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তেল গরম করলাম, হালকা করে ভাজিয়ে নিলাম যেন বাদামি কালার আসে। চিংড়ি মাছ একটু বাদামি কালার বা লালচে ভাব হওয়ার জন্য একটু ওয়েট করতেছে। ভাজা শেষ, তারপরে পেঁয়াজ, মরিচ, তারপরে যে কাঁচামরিচ, টমেটো সবগুলো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। মশলা যেমন লবণ, হলুদ, মরিচ, জিরা স্বাদ মতো, মানে স্বাদের মতো করে দিয়ে দিলাম। যার যার স্বাদ, এক্সট্রা স্বাদের জন্য সেইভাবে মশলা দিয়ে দিতে পারেন, মুশকিল নেই। কিছুক্ষণ পরে রেখে দিলাম, 10-15 মিনিট পরে আবার এগুলো দেখলাম, একটু জল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে দিলাম। একটু পরে আবার দেখলাম একটু পানিগুলো দিতেছে। তো বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, এমনকি যেখান থেকে আমার চ্যানেলটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।